হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইন্ডসেট ক্লাসেস। আজ আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সেকেন্ড ক্লাস। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসগুলি খুবই রেলিভেন্ট হতে চলেছে। এখানে কোনো রকম টাইম ওয়েস্ট না করে টু দ্য পয়েন্ট পড়ানো হবে। কয়েকটি টপিক কমপ্লিট হওয়ার পর সেসব থেকে পিওয়াইকিউ সলভ করানো হবে। তাহলে তোমরা বুঝতে পারবে ক্লাসগুলি কতটা এক্সামের জন্য রেলিভেন্ট হতে চলেছে। ইভেন যারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছো এবং পিওয়াইকিউস দেখেছো তারা বুঝতে পারবে। চলো স্টার্ট করা যাক। এর আগের ক্লাসে আমরা দেখেছি হিস্ট্রির বিভিন্ন সোর্সেসগুলো, যেগুলো থেকে আমরা হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। আজকে আমরা দেখব প্রিহিস্ট্রিক ইন্ডিয়াকে কটি ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলি সম্পর্কে আমরা জানব। প্রিহিস্ট্রিক ইন্ডিয়া সম্পর্কে আমরা জানতে পারি বিভিন্ন রকম আর্কিওলজিক্যাল এক্সকেভেশন থেকে। প্রিহিস্ট্রিক ইন্ডিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ওল্ড স্টোন এজ বা যাকে প্যালিওলিথিক এজ বলে, এটা 5 লাখ থেকে 10,000 BCE পর্যন্ত। সেকেন্ড, লেট স্টোন এজ বা মেসোলিথিক এজ, এটা 10,000 থেকে 6,000 BCE। আর থার্ড, নিউ স্টোন এজ বা নিওলিথিক এজ, এটা 6,000 থেকে 1,000 BCE পর্যন্ত। এখন আমরা প্যালিওলিথিক এজ সম্পর্কে জেনে নেব। প্যালিওলিথিক এজ 5 লাখ থেকে 10,000 BCE পর্যন্ত। ফার্স্ট প্যালিওলিথিক টুল ডিসকভার করেছিলেন রবার্ট ব্রুস ফুট। এটা পরীক্ষায় অনেকবার এসেছিল, কে ফার্স্ট প্যালিওলিথিক টুল ডিসকভার করেছিলেন। এটি প্লেস্টিসিন পিরিয়ডের অন্তর্গত। হোমো ইরেক্টাস, এই সময় মানুষ ছিল হোমো ইরেক্টাস প্রকৃতির। এই সময় মানুষ হান্টার্স এবং ফুড গ্যাদারার্স ছিল, মানে তখনও এগ্রিকালচার শুরু হয়নি, লোকে শিকার করত এবং ফুড গ্যাদারার্স ছিল। এই সময় মানুষ এগ্রিকালচার, পটারি বা কোনো মেটাল সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। প্যালিওলিথিক এজের শেষের দিকে মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। এই সময়ের মানুষরা যেসব টুল ব্যবহার করত হান্টিংয়ের জন্য, সেসব হলো হ্যান্ড এক্স, চপার্স, ক্লিভার্স। এসব কিছু কোয়ার্টজাইট দিয়ে তৈরি হতো, তাই এই সময়ে মানুষকে কোয়ার্টজাইট মানুষও বলা হতো। ইম্পর্ট্যান্ট প্যালিওলিথিক সাইটগুলো হলো সোয়ান এবং সোহান রিভার ভ্যালি, হিরান ভ্যালি যেটি গুজরাটে অবস্থিত, ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত, বেলান ভ্যালি ইউপিতে অবস্থিত। এরপর আমি হিউম্যান এভলিউশনের স্টেজগুলো এখানে রেখেছি, তোমরা এটা একটু দেখে নিও। নেক্সট আমরা দেখব মিসোলিথিক এজ। এটি হোলোসিন এরার অন্তর্গত। এই সময় বিভিন্ন যে টুলগুলো ছিল সেগুলো সাইজ ছোট হয়েছিল। এই সময় একটা স্পেশাল টুল পাওয়া যেত যেটাকে মাইক্রোলিথস বলা হতো। এটা হলো পাথরের তৈরি ছোট এক ধরনের টুল। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে। মাইক্রোলিথস কোন, এই যে দেখা যায়, আনসার হবে মিসোলিথিক। এই সময় মানুষ হান্টার্স এবং হার্ডার্স ছিল। এই সময় কিছু কিছু রক আর্ট স্টার্ট হয়েছিল। ফার্স্ট রক আর্ট ইন্ডিয়াতে পাওয়া গেছে সোহাগী ঘাটে, যেটা ইউপিতে অবস্থিত। এই সময়ে পেইন্টিংয়ে কোনো স্নেকস ডেপিক্টেড ছিল না। এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, মিসোলিথিক এজে পেইন্টিংয়ে কোন জিনিসটা ডেপিক্টেড ছিল না। অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে স্নেকস থাকবে, আনসার হবে স্নেকস। মিসোলিথিক এজের ইম্পর্টেন্ট সাইটগুলি হলো বাগর, যেটা রাজস্থানে অবস্থিত, আদমগড় এমপি, এখানে প্রথম অ্যানিমাল ডোমেস্টিকেশনের এভিডেন্স পাওয়া গেছে, মহাদাহা ইউপি, এখানে ম্যান এবং উমেনের একসাথে বিউরিয়াল পাওয়া গেছে, বীরভানপুর যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। নেক্সট আমরা দেখব নিওলিথিক এজ। এই সময় মানুষ এগ্রিকালচার শিখে গিয়েছিল মোটামুটি, তাই এই সময়কে ফুড প্রডিউসিং স্টেজ বলা হয়। ভি গর্ডন চাইল্ড নিওলিথিক ফেজকে নিওলিথিক রেভলিউশন বলেছেন। আমরা যেটা আগেই বললাম, এই সময় মানুষ এগ্রিকালচার এবং অ্যানিমাল ডোমেস্টিকেশন শিখে গিয়েছিল। এই সময় পটারি ইনভেনশন হয়, পটারি বা পটার্স হুইল ইনভেন্ট হয়। ইম্পর্টেন্ট নিওলিথিক সাইটগুলি হলো বুরজাহোম, যেটি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। এখানে ডোমেস্টিক ডগ এবং তাদের মাস্টারকে একই গ্রেভে পাওয়া গেছে। গুফক্রাল, এটাও জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। এখান থেকে পিট ডুয়েলিংয়ের নিদর্শন পাওয়া গেছে। পিট ডুয়েলিং হলো মাটির নিচে এক ধরনের বাসস্থান। মেহেরগড়,
এটি হচ্ছে আর্লিয়েস্ট নিওলিথিক সাইট। এখান থেকে ডেন্ট্রিস্ট্রির নিদর্শন পাওয়া গেছে। কোলডিওয়া, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, এখান থেকে প্রথম এবং ওল্ডেস্ট রাইস কাল্টিভেশনের এভিডেন্স পাওয়া গেছে। চোপানি মান্ডো, এখান থেকে প্রথম পটারির এভিডেন্স পাওয়া গেছে। বেলান ভ্যালি, এখান থেকে প্যালিওলিথিক, মিসোলিথিক এবং নিওলিথিক এজের নিদর্শন পাওয়া গিয়েছে। পরীক্ষা অনেকবার আসে কোন জায়গা থেকে 3টি এজেরই নিদর্শন পাওয়া গিয়েছে, আনসার হবে বেলান ভ্যালি। নেক্সট, বুড়িহাল, কর্ণাটকে অবস্থিত, এখান থেকে কমিউনিটি ফুড প্রিপারেশন এবং ফিস্টিংয়ের নিদর্শন পাওয়া গিয়েছে, এটাও পরীক্ষায় এসেছে। মাস্কি, ব্রহ্মগিরি, পিকলিহাল, এখান থেকে কেটেল হার্ডিংয়ের নিদর্শন পাওয়া গিয়েছে। এখন আমরা দেখব ক্যালকোলিথিক বা কপার স্টোন এজ। এটি হলো প্রিহিস্ট্রিক টাইম পিরিয়ডের পরের এবং হরপ্পান সিভিলাইজেশনের আগের এই মিডিলের টাইম পিরিয়ড। এটি 3000 থেকে 500 BCE পর্যন্ত। এই সময় মানুষ মেটালের ব্যবহার শিখেছিল। মানুষের ব্যবহৃত প্রথম মেটাল হলো কপার এবং মানুষ অকেশনালি ব্রোঞ্জও ইউজ করত। এই সময় মানুষ এগ্রিকালচার এবং ক্যাটল রেয়ারিং করত। এই সময় মানুষ বিভিন্ন ধরনের পশু ডোমেস্টিকেট করত, কিন্তু যে পশুটা ডোমেস্টিকেট করতো না সেটা হচ্ছে হর্স। এটা পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে, এই সময় মানুষ কোন পশুর সঙ্গে পরিচিত ছিল না, অনেকগুলো অপশন থাকবে, আনসার হবে হর্স। এই সময় মানুষ ব্ল্যাক, রেড এবং অর্চি কালার পটারি ইউজ করত। এই সময় সোশ্যাল ইনইকুয়ালিটি স্টার্ট হয়েছিল। এই সময়কার মানুষজন ভালো কপার স্মিথ ছিল। ইম্পর্টেন্ট ক্যালকোলিথিক সাইটগুলি হলো পাণ্ডু রাজার ঢিবি, মহিষদাল, এগুলো ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, চিরান্দ বিহারে অবস্থিত, মালওয়া এমপিতে অবস্থিত, ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত। প্রিহিস্ট্রিক ইন্ডিয়া থেকে আমাদের যা যা জানা দরকার 2টো ক্লাসে আমরা সব কিছু ডিসকাস করেছি। নেক্সট আমরা হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে জানব। তোমরা ক্লাসটি করে আশা করি বুঝতে পেরেছো ক্লাসটি কতটা পরীক্ষার জন্য রেলিভেন্ট এবং টু দ্য পয়েন্ট। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও। দিস ইজ অল ফর টুডে। বাই বাই।